পৃথিবীর নানা প্রান্তে মানুষ এমন সব প্রাণী দেখেছে যেগুলোর অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব। কেউ বলেছে নদীর নিচে দেখা গেছে বিশাল এক দানব, আবার কেউ দেখছে আকাশে উড়া এক রহস্যময় ড্রাগন। আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু ক্যামেরায় ধরা পড়া আসল রহস্যময় প্রাণী যেগুলো দেখে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। একদল মৎস্যজীবী রাতের অন্ধকারে মাছ ধরছিল ইন্দোনেশিয়ার এক জলাভূমিতে। হঠাৎ পানির নিচে কিছু নড়ে উঠল। তারা ভেবেছিল বড় কোনো মাছ হবে, কিন্তু না। কিছুক্ষণের মধ্যেই পানির নিচ থেকে উঠে এলো এক জ্বলন্ত চোখের সাথে পাতলা প্রাণী, যা তাদের ফেলে রাখা মুরগিতে এক মুহূর্তেই টেনে নিয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে গেল। একজন ছাত্র তার কলেজের ছাদে বসেছিল। হঠাৎ আকাশে দেখতে পেল বিশাল কিছু। প্রথমে সে ভেবেছিল এটা একটা বড় পাখি, কিন্তু মুহূর্তেই বুঝলো এটা একটা ড্রাগনের মতো প্রাণী। বড় বড় পাখা, লম্বা লেজ আর ধোঁয়াটে ডানা মেলে শহরের উপর দিয়ে উড়ে গেল। ভিডিওটা ভাইরাল হয় রাতারাতি। অনেকে বলল ড্রাগনরা বিলুপ্ত হয়নি, তারা এখনো বেঁচে আছে। আপনার কি মতামত কমেন্টে আমাকে। একজন ভ্রমণকারী রাতে বনে হাঁটছিল। লোকেরা আগে থেকেই সতর্ক করছিল ওই বনে কিছু আছে, কিন্তু চারপাশে আওয়াজ, পাতার ঘষাঘষি, গর্জন আর ছায়ার নড়াচড়া। ক্যামেরা ঘোরাতেই দেখা গেল উজ্জ্বল চোখ সহ লম্বা মানবিক মূর্তি। সেই মুহূর্তেই লোকটা দৌড় দিল প্রাণ বাঁচাতে। ভিডিওটা এখনো অনলাইনে আছে, কিন্তু কেউ বলতে পারেনি ওটা আসলে কি ছিল। আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। থাইল্যান্ডের এক শান্ত সমুদ্র সৈকতে এক পরিবার হাঁটছিল, একেবারে সাধারণ দিনের মতোই। হঠাৎ তাদের চোখে পড়ে বালুর উপর পড়ে থাকা এক অদ্ভুত প্রাণী। হয়তো কোনো মাছ, কিন্তু কাছে যেতে দেখা গেল শরীরটা মাছের মতো হলেও মাথাটা একদম আলাদা। বড় মাথা, ধারালো দাঁত আর 4 আঙ্গুলওয়ালা নখের মতো পাঞ্জা। ভয়ে আর কৌতূহলে তারা স্থানীয় প্রশাসনকে খবর দেয়। দল এসে পরীক্ষা করে, কিন্তু কেউই বুঝতে পারে না আসলে এটা কি। শেষ পর্যন্ত প্রাণীটিকে ল্যাবে পাঠানো হয়। চীনের এক শহরে এক রাতে আকাশে দেখা গেল এক অদ্ভুত ছায়া। মানুষ প্রথমে ভাবে এটা মেঘ, কিন্তু ভালো করে তাকাতেই দেখা যায় এটা যেন এক বিশাল দানব। তার হাত পা নড়ছে আর মেঘের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে ধীরে ধীরে। কেউ বলে এটা অপটিক্যাল ইলিউশন, কেউ বলে মিলিটারি প্রজেক্ট, কিন্তু অনেকেই বিশ্বাস করে ওটা কোনো স্কাই ক্রিয়েচার, যার অস্তিত্ব এক অমীমাংসিত রহস্য। এক ব্যক্তি রাতে শহরের রাস্তায় হাঁটছিল। হঠাৎ সিসিটিভি ক্যামেরায় দেখা গেল এক অদ্ভুত প্রাণী, দীর্ঘ পেঁচানো লেজ সহ স্পাইডারের মতো শরীর এবং অদ্ভুত গতিতে চলাচল করছে। লোকটি দৌড়াতে দৌড়াতে এক জনসমৃদ্ধ জায়গায় পৌঁছালো। প্রাণীটি পেছনে চলে গেল। ভিডিওটি দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ প্রাণী নয়। সত্যি কি এটি কোনো অচেনা ক্রিয়েচার, নাকি শহরের এক রহস্যময় ঘটনা? রাতে টার্কির এক বাস স্টপের দিকে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল বন এলাকা থেকে এক অদ্ভুত প্রাণী ধীরে ধীরে বের হচ্ছে। ভিডিওতে দেখা যায় এটি হালকা বাদামি রঙের, দেহের চারপাশে আঁচড়ের মতো টেন্টিকাল ঘুরছে। ভেতরে যেন কোনো শরীর লুকানো। গতিটা অস্বাভাবিক এবং প্রায় অমানবিক। লোকটি মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়ালো, তারপর ভিডিওটি অনলাইনে শেয়ার করলো। কেউ এখনো জানে না এটা কি প্রকৃতি নাকি কেবল এক রহস্যময় দৃশ্য। চীনের এক শহরের ভিডিও অনলাইনে ভাইরাল হয়। এক মহিলা জানালা দিয়ে বাইরে তাকালেন এবং দেখলেন ভয়ঙ্কর বিশাল ছায়াময় চরিত্র শহরের বিল্ডিংগুলোর মধ্যে হেঁটে যাচ্ছে। হাতে একটি লম্বা জিনিসও দেখা গেল, যা তাকে আরো অদ্ভুত করে তুলেছিল। লোকেরা হতভম্ব, কেউ বুঝতে পারছিল না এটি কি সত্যিকারের দৈত্য নাকি আলো ছায়ার খেলা। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই জিজ্ঞাসা করছে এটা কি আসল নাকি কেবল এক চতুর কৃত্রিম ফাঁকি। কমেন্টে আমাদেরকে জানান। গ্রামের এক ব্যক্তি রাতে তার বাড়ির চারপাশে অদ্ভুত শব্দ শুনে জিজ্ঞাসু মনে বাইরে গেল। ছায়ায় হঠাৎ দেখা মিলল এক অদ্ভুত পাখা প্রাণ, মানুষের মতো লম্বা অঙ্গ, বাদুড়ের মতো পাখা আর ব্রাউন ত্বক। পাখিটি হঠাৎ চিৎকার করে আকাশে উড়ে গেল। পুরো গ্রামের মানুষ হতভম্ব হয়ে তাকিয়ে রইল।
ভিডিও শেষ হলো সেই মুহূর্তে, আর রাতটি গ্রামে ভয় ও রহস্যের ছায়া রেখে গেল, যা আজও কেউ ভুলতে পারেনি। এক পর্যটক মেসিয়া আগ্নেয়গিরির প্রান্তে উঠে এর ভেতরটা দেখছিল, শুধুই ধোঁয়া আর ধোঁয়া ভেবেই। হঠাৎ সে যা দেখলো তা যেন স্বপ্নেরও বাইরে। এক বিশালাকার প্রাণী, যার মাথা পিঁপড়ার মতো ছোট, কিন্তু শরীরটা ছিল পুরোপুরি স্পাইডার সদৃশ্য। এর লম্বা পা এবং স্পর্শকাতক অঙ্গগুলো ধীরে ধীরে আগ্নেয়গিরির ভিতর দিয়ে চলছিল, যেন সে তার অঞ্চল রক্ষা করছে। প্রাণীটির উপস্থিতি এবং অদ্ভুত চলাফেরা পর্যটককে হতবাক করে দিল, এবং সে সাহস করে ক্যামেরা চালিয়ে রাখলো, যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে এই অবিশ্বাস্য রহস্যময় দৃশ্য। আগ্নেয়গিরির ভিতরের এই রহস্যময় রক্ষক সেই রাতের গল্প হয়ে রইল, যা পর্যটক এবং কৌতূহল জাগে। ফিলিপাইনের এক ব্যক্তি গভীর রাতে তার ছাদের দিকে অদ্ভুত শব্দ শুনে বাইরে বের হলেন। ছাদে সে যা দেখলো তা সাধারণ প্রাণীর মতো ছিল না। মানুষের মতো শরীর, লম্বা নখ, বড় পাখা আর অদ্ভুত অঙ্গ প্রত্যঙ্গ। প্রাণীটি স্তব্ধভাবে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। যারা দেখেছেন তারা আজও বলেনি সেই রাতটি তাদের জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা হয়ে থাকবে। গ্রুপ বন্ধু রাতে একটি শান্ত রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারের ধানের মাঠের পাশে দেখা দিল একটি অদ্ভুত মানবাকৃতি, দীর্ঘ, পাতলা, অঙ্গ প্রত্যঙ্গ এবং অদ্ভুত ভঙ্গিমা। প্রাণীটি খুব বেশি চলল না, শুধু যেন কিছু ইঙ্গিত দিতে যাচ্ছিল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না এটি আসলে কি, তবে সেই রাতের দৃশ্য তাদের জন্য খুব স্পর্শকাতক এবং রহস্যময় ঘটনা হয়ে থাকলো। একদিন দুই বন্ধু তাদের বাড়ির পিছনের উঠোনে ভিডিও বানাচ্ছিল। হঠাৎ একটি শক্তিশালী অদ্ভুত গর্জন শুনে তারা বের হয়ে দেখলো এক বিশাল, চার পায়ে চলা, প্রজন্মের মতো অদ্ভুত প্রাণী। শরীরের আকার অস্বাভাবিক, চোখে অদ্ভুত জ্বলজ্বল আলো। প্রাণীটি পাশের গলিতে চলে গেল, তারপর উঠোন আবার শান্ত হয়ে গেল, রেখে গেল ভয় এবং রহস্য। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ভারতের নাগা ঘন বনভূমির মধ্যে একটি অদ্ভুত অর্ধমানব ও অদ্ভুত অর্ধসাপের সৃষ্টি দেখা গেল। গ্রামের লোকেরা এটিকে ডাকলো নাগা, লুকানো ধন সম্পদের রক্ষক। চক্ষু মেলেই বনভূমির অন্ধকারে চলে গেল, আর কেউ দেখলো না। ফিলিপাইনের কিছু রিপোর্টে বলা যায় সেখানে পাকুয়ানাওয়া নামে একটি বিশাল সাপও দেখা যায়, যা চন্দ্রগ্রহণের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্কে কোনো বিশ্লেষণ আজও বিজ্ঞানীরা দিতে পারেনি। তো আপনি কি মনে করেন, এই প্রাণীগুলো কি সত্যি আছে, নাকি কেবল অপটিক্যাল ইলিউশন আর কল্পনা? নিচে আপনার মন্তব্য আমাদেরকে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় সত্য ঘটনা।